কে কে ওখানে? কে? স্বাগতম, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। আলো নিভিয়ে বসুন, আর শুরু হোক আজকের ঘটনা। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটেনি। ঘটনাটা আমি শুনেছিলাম আমার মামার কাছ থেকে। আমার মামা প্রায় 12 বছর অ্যাম্বুলেন্স চালিয়েছেন। এই সময় তিনি অসংখ্য রোগী বহন করেছেন। দুর্ঘটনার শিকার মানুষ, হার্ট অ্যাটাকের রোগী, প্রসূতি মা, এমনকি মৃতদেহ। তার ভাষায় রাতের রাস্তায় অনেক অদ্ভুত জিনিস দেখা যায়। বেশিরভাগেরই ব্যাখ্যা থাকে, কিন্তু একটা ঘটনা ছিল যার ব্যাখ্যা তিনি জীবনেও খুঁজে পাননি। এই ঘটনার পর তিনি কয়েক মাস রাতের ডিউটি বন্ধ রেখেছিলেন। ঘটনাটা প্রায় 15 বছর আগের। স্থান ফরিদপুর। তখন মামা একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন। সেদিন রাত প্রায় 1টা, ডিসেম্বর মাস। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে মামা আর তার সহকারী জসিম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হাসপাতালের রিসেপশন থেকে ফোন আসে, জরুরি রোগী, অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় নিয়ে যেতে হবে। এই ধরনের কল নতুন কিছু ছিল না। মামা দ্রুত গাড়ি স্টার্ট দিলেন। 10 মিনিটের মধ্যেই তারা ফরিদপুর শহরের বাইরে একটা এলাকায় পৌঁছে গেলেন। বাড়ির সামনে তখন অনেক লোকজন। পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল বিষয়টা গুরুতর। 2 জন মানুষ একজন মধ্যবয়স্ক লোককে ধরে বের করে আনলো। লোকটার বয়স 50-এর কাছাকাছি। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ, শরীর একদম নিস্তেজ। তার সঙ্গে উঠলেন স্ত্রী, ছোট ভাই আর এক ভাতিজা। রোগীকে স্ট্রেচারে শুইয়ে দরজা বন্ধ করা হলো। সবাই তাড়াহুড়ো করছে, কারণ ডাক্তার নাকি বলে দিয়েছে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যেতে হবে। মামা গাড়ি চালানো শুরু করলেন। শুরুতে সব স্বাভাবিক ছিল। পেছন থেকে মাঝে মাঝে রোগীর স্ত্রীর কান্নার শব্দ আসছিল। জসিম অক্সিজেন আর অন্যান্য বিষয় দেখছিল। প্রায় 40 মিনিট কেটে গেছে। রাস্তা তখন প্রায় ফাঁকা। মাঝে মাঝে দূরে ট্রাক দেখা যাচ্ছে। হঠাৎ জসিম সামনের কেবিনে এসে বসল। মামা দেখলেন তার মুখ কেমন যেন ফ্যাকাশে। কি হয়েছে? জসিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভাই, রোগীটা কি বেহুশ? হ্যাঁ, কেন? জসিম উত্তর দিল না। মামা আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? জসিম এবার ধীরে ধীরে বলল, আমি একটু আগে দেখলাম উনি আমার দিকে তাকিয়েছিলেন। মামা হেসে ফেললেন। অচেতন মানুষ চোখ খুলতেই পারে। জসিম মাথা নাড়ল। না ভাই। মানে? আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হলো সব বুঝতে পারছে। মামা বিষয়টাকে গুরুত্ব দিলেন না। রাতের ডিউটিতে এমন ভুল ধারণা অনেক সময় হয়। কিন্তু কয়েক মিনিট পরে তিনিও অস্বস্তি অনুভব করলেন, কারণ পেছন থেকে রোগীর স্ত্রীর আতঙ্কিত গলা শোনা গেল। ভাই, একটু আসেন। জসিম দ্রুত পেছনে গেল। 1 মিনিট পর ফিরে এলো। এবার তার মুখ আরো সাদা। কি হয়েছে? রোগীর চোখ খোলা। খোলা থাকুক, সমস্যা সেটা না। তাহলে? জসিম কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর বলল, উনি বারবার একই কথা বলছেন। কি কথা বলছেন? আমরা পৌঁছাতে পারবো না। মামার হাত স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে গেল। অচেতন মানুষ কথা বলছে? আমি নিজেও শুনেছি। মামা আর কিছু বললেন না, কিন্তু বুকের ভেতর অস্বস্তি জমতে শুরু করলো। আরও আধা ঘন্টা পরে তারা মহাসড়কের এক নির্জন অংশে পৌঁছালো। 2 পাশে শুধু মাঠ, দূরে কিছু গাছ, মানুষজন নেই বললেই চলে। ঠিক তখন অ্যাম্বুলেন্সের ভেতরে ছোট কলিং বেলটা বেজে উঠল।
এই বেল সাধারণত রোগীর সঙ্গে থাকা লোকজন ড্রাইভারকে ডাকতে ব্যবহার করত। মামা গাড়ি ধীর করলেন। জসিম পেছনে গেল, কিন্তু একটু পর ফিরে এসে বলল, কেউ বেল চাপেনি। মানে? ওরা সবাই বলছে কেউ চাপেনি। মামা কিছু বললেন না, আবার গাড়ি চালাতে লাগলেন। কিন্তু 5 মিনিট পর বেল আবার বেজে উঠল, এবার একটানা। জসিম বিরক্ত হয়ে পিছনে গেল, কিন্তু ফিরে এসে তার চেহারা দেখে মামার বুক ধক করে উঠল। কি হয়েছে? জসিম শুকনো গলায় বলল, রোগীর হাতটা বেলের ওপর পড়েছিল। তাহলে তো হয়ে গেল। হয়নি ভাই। কেন? তার হাত বেঁধে রাখা ছিল কম্বলের নিচে। কথাটা শুনে মামা কিচ্ছু বললেন না, তবে এবার তিনিও ভীষণ ভয় পেলেন। রাত তখন প্রায় 2:30। হঠাৎ রোগীর ছোট ভাই সামনের কেবিনে চলে এলো। লোকটার চোখ লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। সে এসে জিজ্ঞেস করলো, ঢাকা পৌঁছাতে আর কতক্ষণ? মামা বললেন, 1.5 ঘন্টা লাগবে। লোকটা মাথা নাড়ল, তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, ভাই, আপনি কি কাউকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? মামা অবাক হলেন। কোথায়? লোকটা জানালার দিকে ইশারা করলো। ওই যে। মামা তাকালেন, রাস্তা ফাঁকা, কেউ নেই। না তো। লোকটা চুপ করে গেল, তারপর ধীরে বলল, আমি 3 বার দেখলাম। কাকে? একজন বুড়ো লোক। হতে পারে রাস্তার মানুষ। লোকটা মাথা নাড়ল। না। কেন? কারণ 3 জায়গায় একই মানুষ দাঁড়িয়েছিল। মামা এবার আর কিচ্ছু বললেন না। এর ঠিক 10 মিনিট পর ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। পেছন থেকে রোগীর কণ্ঠ শোনা গেল, স্পষ্ট, একদম স্পষ্ট। এতটাই স্পষ্ট যে সামনের কেবিন থেকেও শোনা গেল। লোকটা বলল, সালাম, করিম, হান্নান। একটার পর একটা নাম, তারপর আবার চুপ। জসিম দ্রুত পেছনে গেল, ফিরে এসে বলল, আবার শুরু হয়েছে। কি? একটার পর একটা নাম বলছে। কার নাম? জানি না। পেছনে বসা লোকজনও জানে না। কেউ এই নামগুলো চেনে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবার নাম বলার পর রোগীর মুখে এমন এক হাসি ফুটে উঠছিল যা দেখে জসিমের গায়ে কাঁটা দিচ্ছিল। রাত 3টার কিছু আগে তারা একটি পেট্রোল পাম্পে গাড়ি থামালো। সবাই একটু পানি খেলো। মামাও নেমে হাত মুখ ধুয়ে নিলেন। এই সময় রোগীর ভাতিজা হঠাৎ তাকে ডেকে পাশে নিল, তারপর বলল, চাচা, একটা কথা বলি। বলো। ছেলেটা চারপাশে তাকালো, যেন কেউ শুনছে কিনা সেটা শিওর হচ্ছে। তারপর বলল, আমার চাচা হাসপাতালে নেওয়ার আগেই মারা গিয়েছিল। মামার শরীর কেঁপে উঠল। কি বলছো? আমি নিশ্চিত। ডাক্তার কি বলেছে? ডাক্তার কিছু বলেনি। তাহলে? লোকটা শুকনো গলায় বলল, আমি তার হাত ধরেছিলাম। তারপর? তার শরীর তখন বরফের মতো ঠান্ডা ছিল। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এসব কথা কাউকে বলো না। কিন্তু তখন তার নিজের বুকের ভেতরও অদ্ভুত একটা চাপা ভয় জমতে শুরু করেছে। কারণ তিনি নিজেও লক্ষ্য করেছেন 2 ঘন্টার বেশি সময় ধরে একজন আশঙ্কাজনক রোগী শুয়ে আছে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। না ভালো না খারাপ, যেন সময় তার উপর কাজ করছে না। আর ঠিক তখনই পেট্রোল পাম্পের কর্মচারী হঠাৎ অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে থমকে গেল। তারপর জিজ্ঞেস করল, ভাই, গাড়ির ভিতরে কয়জন? মামা বললেন, 6 জন। লোকটা কপাল কুঁচকালো, আমি তো 7 জন দেখলাম। কথাটা শুনে সবার মুখের রং বদলে গেল। কিন্তু তখনও আমার মামা জানতেন না, অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা মানুষটার চেয়ে আরও ভয়ঙ্কর কিছু তাদের সঙ্গে যাত্রা শুরু করেছে। আর পেট্রোল পাম্পের সেই কর্মচারী কেন বলেছিল গাড়ির ভেতরে 7 জন মানুষ আছে, তার উত্তর লুকিয়ে আছে পরবর্তী পর্বে।
গল্পের দ্বিতীয় পর্ব দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি শেখ রাসেল আহমেদ এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।